এ হুজুর জান্নাত যাওয়া যাবে, দুনিয়া বাদ দেয়া। এখন এই কথা আমি যদি কই, কিছু লোক যদি হাসিতে কয় যে উনি হাসাচ্ছে। মরা মাঠতে এই মরদ বক্তৃতা দেয় না। তুই কানতে কানতে মরে যা, তো কে করছে তোর হাসা লাগবে? কথা বল। ইমানদার আছি আমরা, তাও দুই প্রকার, ভেজাল যুক্ত, ভেজাল মুক্ত। ভেজাল ভেজাল ইমানদারের মাথার টুপিদারি সব আছে, কিন্তু ইমানদারের কাজ নাই। ইমানদারের এক নাম্বার কাজ কি? রসুলের কাছ থেকে শিখতে হবে। তসবি হাতত লিয়া এতই মাখরাজ দিয়ে জিকির করছে, বুঝছেন? বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইল অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে শুনিছে, ওদের বাপরে কি সুন্দর করে করছে। এটা তো আল্লাহর আবেদ বান্দা, সে জিকির বন্ধও করে না। জিবরাইল অনেকক্ষণ দেরি করে চিন্তা করছে, আল্লাহ এরা না হয় অকাম কুকম করলো, এই লোকটা তো ভালো লোক। হুজুর কথা কর না, এই লোক কি কুত্তাক সেই কয় না? সুদারু মদারু জুয়াসুর বদমাইশ ডাকাত বেনামাজি মামলা ওর ঘাড়ত দিচ্ছে, তাও কিছু কয় না। কথা কয়। এখন এই লোকটা জিকিরই থামায় না। জিবরাইল চিন্তা করছে, না ওরা করছে অকাম, তাই বলে এই ভালো মানুষ কি পোল্টে দেওয়া ঠিক হবে? জিবরাইল সালাম চলে গেছে। আল্লাহ কোথায়? জিবরাইল আলু খেতই কইছে, আল্লাহ এই জন্য আনো, আপনি তো কতদিন পোল্টে দেওয়ার কথা, কিন্তু এই লোকটা যে এত ভালো, মুহূর্তে আপনাকে ভোলে না আল্লাহ, এই লোকটা কেমন করে পোল্টে মাটির নিচে দিই। তখন আল্লাহ করছে, শোন তুই কি আমার থেকে বেশি বুঝিস? কইতে কে বেশি বুঝবো কে? কইতে না তুই তোকে কইতে পোল্টে দিবে, তুই ঘুরে এলো। তখন আল্লাহ জিবরাইল কইতে, আচ্ছা যাচ্ছি, আবার যাবো। তে শোন, যাচ্ছি তো শোন, যে লোকটার সামনে এত অন্যায় অবিচার হচ্ছে, নিষেধ করা তো দূরের কথা, ওই অন্যায়গুলো দেখে আর চেহারারও পরিবর্তন হয় না। অতএব এত ভালো মানুষ আমার লাগবে না, ও কি আগে তলে দেব, তারই উপরে এর করে দেব। আল্লাহু আকবার। তাহলে আমরা রাজনীতি করি, আমরা বক্তৃতা করি, আমরা ইসলাম কায়েমের কাজ করি, আমরা খারাপ। আর যারা ঘরের মধ্যে বসে কুটু কুটু করছে, আল্লাহ আল্লাহ করছে, জেগের করছে, খালি খায়া খায়া ঘাড় মোটা করছে, ওরা বোধহয় ফেরেশতা নাকি? বেটা কিয়ামত দিন দেখা দেবি তুই কোন কাতারত থাকিস। তো 10টা কোরআন আছে, আর এটি আছে 2 ঘন্টার জন্য একটা। মসজিদের কোরআন না পড়ে লাল হয়ে বুড়ো হয়ে গেছে। মসজিদের যতগুলা কোরআন আছে, ইমামে একদিনও কোরআন মেলায়নি। আবার যে খুতবা আছে, ওই খুতবারও মানে মুসল্লিদেরকে শুনাইনি। তাহলে আমরা এটি আছে বক্তৃতা আসল কথা করছি, তখন মোট মুসল্লি করছে হুজুর এগুলো বাইনে বাইনে করছে। আমাদের মসজিদ কি আল্লাহওয়ালা লোক নামাজ পড়ায়, একটা দিন এগুলো কথা কয় না, তাহলে তোমরা এগুলো পাইলে কোনটি? কি এই যে গত 16 বছর এই হাতের মোট কাম বন্ধ হয়েছিল, কত কনে গা এই হাত দিয়ে যদি হাসিনা সরকার ভোট দিবার দিল হইনি, উনি একদিনও ক্ষমতার থেকে পারলেন। মারামারি নাই, যুদ্ধ নেই, গোলাগুলি নেই, কিচ্ছু নেই, খালি হাতের কাম যদি করবে দিল হইনি, বাঁ হাতত ব্যালট, ডান হাতত ছিল, 3 দিকে সালাই, একদিকে দুয়ার, খালি ঢুকিয়া দা এনা কিল মারবি ওই ব্যালটের মার্কার উপর, 5টার সময় সব কুবা গায়। তাহলে হাত দিয়া, এই হাতের প্রথম কাজ হলো দেশ ভালো করা। তা ওরা জানে যে হাতের কাম যদি বন্ধ না করা হয়, আমরা ক্ষমতার থাকিতে পারিব না। সেই দিনে ওরা ভোট তুলে দিয়ে 154 জন এমপি 14 সালে বিনে ভোটে ফার্স্ট ক্লাস। কথা কি? তাহলে হাত, এই হাতটাতে বন্ধ করে থুছিল,
আপনারা মিছিল করছেন? ওই জামাত যা ওই বিএনপি যা মিছিল করে মরা লেগেছে, একটা হুজুর গেছে? গেছে? দেশে মোটামুটি হাত শেষ হয়ে গেছে, একবার হাত থাকা যায় না থাকা তাই। বহু যুবক আছে, কি বলেন, 14টা মামলা, তোর বাপের আগে আমি গেছি। আপনাকে জয়পুরহাটের আগে এমপি কছে হযরত শেখ হাসিনা। একটা মসজিদের ইমামের নামের আগে কোনদিন মোতাল্লিক হয়নি হযরত ইমাম সাহেব ভালো আছেন, এই কথা। আমাকে খালি বক্তার আগে লাগে, তাও আল্লাহ মর্জি আমার আগে লেখিনি, বাইসে গেছি। অথচ দেখেন পাম দিতে দিতে তেল মারতে মারতে হযরত শেখ হাসিনা কত, হযরত শেখ হাসিনা কয়েক টিকপার পারলা। আবার ওই বাগমারা এক হুজুর মোনাজাত করছে ওই 15 আগস্টে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আর ওই দোয়া যদি কবুল হয় যাওয়ার বিপদ নয়, কিন্তু আমি যদি ওই জায়গায় থাকলো না খুঁজে মাটি দেন হনি যে তুই কবার করছি তুই গলু কি কথা কর। এই কথা কইলি হুজুর করছে, হুজুর হাসালো, আরে এই কথা তো অরিজিনাল কথা। এর একানা কথা তো আমরা বলতাম, মসজিদে সাইদির নামে দোয়া করেছে, অনেক মসজিদের ইমাম মুক্তার হয়েছে। হ্যাঁ হুজুর কথা কোন টাকা সাইদির জন্য দোয়া করছে, তারই জন্য তারিয়া দিছে, আর তো জাহান্নামত দিল রে। যাই মারলো তাকে দিল জান্নাত, আর অক দেশে জাহান্নামত। জাহান্নামত দেশে কে জানে, রৌমারির শিক্ষা প্রতিমন্ত্রী আছিল একটা, তাই কথা আল্লাহ বঙ্গবন্ধুকে আল্লাহ জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান করে দাও। এই রৌমারির শিক্ষা প্রতিমন্ত্রী ওর কেড়ে মুখ দিয়ে দোয়া মারাছে, ওগুলো কবুল হয়ে গেছে। আবার হাসিনা বক্তৃতা দিয়েছে এই পালানের আগে, 6 মাস আগে বক্তৃতা দিয়েছে যে আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ ডাকেন, আল্লাহ যেন জালিম খুনিদের হাত থেকে দেশ বাঁচায়। এই ফেসবুকে দেখবেন এর দেশে কোন, তাহলে ওরই দোয়া কবুল হতো, আমাকে দোয়া করাই লাগেনি। ওরই দোয়া দেয়া ওরই বিষ নাম আছে, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আপনার তো সাহস নাই কথা কওয়ার। এই পৃথিবী হাসি কান্নার পৃথিবী, কতক্ষণ যারা পৃথিবীতে আল্লাহর দেওয়া রাজনীতি করে না, রসুলের আদর্শের রাজনীতি করে না, তারা কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে না। তাদের জীবনের একটা গুনাহ আল্লাহ মাফ করবে না। রাজনীতির সাথে জান্নাত জাহান্নাম জড়িত। কেউ যদি রাজনীতি করে রসুলের, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেবে। কেউ যদি রাজনীতি করে কার্ল মার্কসের, মাও সেতুংয়ের, হিটলারের, ফেরাউনের, নমরুদের, হারুনের, কারুনের, আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। আমরা ঈমান এনেছি কার উপরে? আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর আইন কায়েম করতে চাই। আপনারা কি চান? কারা কারা চান দু হাত তুলে দেখান। আমাকে আলু লেগে আমরা খাই, আমাকে জমির ধান সেদ্ধ করে চাউলের ভাত খাই, আমাকে থেকে ভোট লিয়া যা, ওর খেলে বেতন বাড়ায়, আর আমাকে কইতে তোরা খাই টাকা। হাই রে চোর চাপটালে দেশ রে। কি আপনি দেশের মানুষের চিন্তা যদি না করে খালি ধর্মেরই চিন্তা করেন, তাহলে এটা ভালো আবাদত নয়। আলু আলা, আলু লাগানে কৃষক, শ্রমিক, হাঁসওয়ালা, গরুওয়ালা, গাবিওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তারপরে কামলা, কুর্সি, এগুলা লোক খালি ভোট দেয়। আর এই যে ইনিও প্রিজাইডিং অফিসার হয়, যে মনে ভোট দেওয়ার পারেনি। আনসার, ভিডিবি, পুলিশ, আর্মি, টিওনো, এসিলেন, এরা যারা আছে কেউ ভোট দেয় না, এরা খালি ভোট নেয়। হাই পাওয়ারের লোকেরা ভোট নেয় আর গরিবের থেকে ভোট নিয়ে ওর খেলে বেতন বাড়ায়, গরিবের এক বস্তা সারের দামের চিন্তা করে না। এদেশে যদি আল্লাহর আইন চালু হয়, আমরা 300 টাকা বস্তা ইউরিয়া আবার দিয়ে দেব। 300 টাকা বস্তা ইউরিয়া দেবো আমরা।
ডক্টর ইউনূসকে আমরা বলেছি আপনি 10 বছর ক্ষমতার থাকেন, 10 বছর আপনি ক্ষমতার থাকেন, এই দেশটা জালিম মুক্ত করতে চায়। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা, আর একটু জোরে লা ইলাহা লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হোসেন, তবু সারে না ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে জোরে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। সময় থাকিতে বান্দ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, অগনি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নওদা আমতলী জামে মসজিদ প্রাঙ্গণ, এই মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ৫মতম বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মাস্টার, সহকারী প্রধান শিক্ষক, রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আনিসুল ইসলাম চৌধুরী বেলাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, পাঁচবিবি। আল্লাহ ভাইজানকে বেলালের মতো ইসলাম, দ্বীন, রসুলের আদর্শ বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, বিশিষ্ট আলেমে দ্বীন, হাফেজে কোরআন, হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার গোলাম বাগদাদ চিশতি, মুহতামিম ভাতকোটা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য দিল খুলে দিক, বলুন আমিন। হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিপ্লবী, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আল কোরআন গবেষণা পরিষদ, জেলা শাখা জয়পুরহাট, আল্লাহ ভাইজানকে ইসলাম প্রচারে আরও যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আব্দুল মোমিন, জনাব মোহাম্মদ শামসুল আলম, জনাব মীর কাসিম মন্ডল, জনাব মোহাম্মদ উমর ফারুক, মোহাম্মদ হাবিবুর রহমান স্বাধীন, জনাব মোহাম্মদ আবুল হোসেন, জনাব আলিম উদ্দিন, রেজাউল করিম, জনাব মোহাম্মদ আব্দুল হাকিম, জনাব মোহাম্মদ তাইজুল ইসলাম, জনাব মোহাম্মদ রেজাউর রহমান রেজা সর্দার, জনাব মোহাম্মদ আতিকুর রহমান রানা ভাই, এই সকলকে ইসলামী বিজয়ের পক্ষে কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। স্থানীয় ওলামায়ে কেরামগণ, আয়োজক বৃন্দ, মঞ্চে বসা সুধীবৃন্দ, বিশেষ
মেহমান চেয়ারে বসা, মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহর এক অপার মেহেরবানিতে আমরা শীতের শুরুতেই একটি জান্নাতের বাগানে বসতে পেরে মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব নেতা, বিশ্ব নবী, সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, কথা ঠিক কিনা? তিনি হলেন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি। তিনি হলেন তামাম বিশ্বের একজন মডেল সফল রাষ্ট্রনায়ক। সবাই বললেন নাকি ঠিক? ওই যে বুড়া মানুষটাকে এখনো একবার বলেন ঠিক। রাসূলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে যদি মেনে নিতে না পারেন, আমার আপনার 99% কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। রসুলের নেতৃত্ব কি কবরের মধ্যে না দুনিয়ায়? দুনিয়া বাদ দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে? দুনিয়া বাদ দিয়ে কি জান্নাত যাওয়া যাবে? যাই পাগল তাই দুনিয়া বাদ দিবি। সবাই ঠিক করলে না গা? দুনিয়া বাদ দিলি যদি বাঁচা যায়, আলু লাগাবো না, ধান লাগাবো না, দেখি কেন ঘরত ভাত যায়। তার এই দুইজন ঠিক করলেন আপনি। এই দুনিয়া টোপার কাম বাজেনি, কুটুর কুটুর করার কাম বাজেনি। আল্লাহ কোরআনত কছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। আগে আল্লাহর কাছে দুনিয়ার ভালাই চাওয়া লাগবে। যার দুনিয়ার কল্যাণ নাই, আখিরাতেও কল্যাণ নাই। এত বড় একটা বিশাল দুনিয়া আল্লাহ বানিয়ে দিয়েছে। আবার রসুল বলছেন আর দুনিয়া মাজেরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের কৃষিক্ষেত্র। যে দুনিয়াতে আপনি যে কৃষি ফলাবেন, আখিরাতে তারই ফল পাবেন। আপনি দুনিয়ার সুদ চালু করেছেন, ঘুষ চালু করছেন, জানা, ব্যভিচার, চুরি, সুদ, জুয়া, লটারি, মূর্তি পূজা, দুনিয়ার অকাম ককাম দিয়ে দুনিয়া ভরে আছে। আর ওই তল দিয়া জান্নাতের যাবি। তোর বাপ যদি জান্নাতের যায়, কিয়ামতের দিন দেখা হবে। হ্যাঁ, কত কর না জান্নাত। এই হুজুর জান্নাতের যাওয়া যাবে, দুনিয়া বাদ দেয়া। এখন এই কথা আমি যদি কই, কিছু লোক যদি হাসিতে কয় দে উনি হাসাচ্ছে। মরা মাঠতেই মরদ বক্তৃতা দেয় না। তুই কানতে কানতে মরে যা, তো কে করছে তোর হাসা লাগবে? কথা কয়। কোরআন পৃথিবীতে এসেছে কাউকে চাপা দিয়ে রাখার জন্য নয়। কোরআন এসেছে মানুষকে উচ্চ মর্যাদাশীল বানানোর জন্য। সেটা রাজনৈতিক ভাবে হোক, বক্তৃতার ময়দানে হোক, মাদ্রাসা করে হোক, মসজিদ করে হোক, নেতৃত্ব দিয়ে হোক, পল্লী বিদ্যুতের সভাপতি হোক, হেডমাস্টার হোক, যাই যে সেক্টরে আছে, কোরআন যদি মানতে পারে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেবে। আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছি,
যে আমাকে বাংলাদেশ একটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি। এটা কোনো মুসলিম মানে কি মুসলমান নয়, কোনো এমনি মুসলিম, ইসলাম ভালোবাসে সেই জন্য কথা মুসলিম, কিন্তু ইসলাম মানে না। ইসলাম একটা জীবন ব্যবস্থা, আর যারা ইসলাম মানে তারা মুসলমান। ইসলাম যদি কেউ না মানে ওই ব্যক্তি মুসলমান হতে পারবে না। যদি তার জুব্বা যদি ছিঁচড়া যায় মাটি দিয়ে, দাড়ি যদি 12 হাত হয়, উনি জেকের করতে যদি কলজা ফাটে ফেলে দেয়, ই যদি টুপি পাগড়ি দাড়ি সর্বদিক দিয়ে টোন টাইট, কিন্তু ইসলাম মানে না, এই মুসলমানের কাতারত পড়ে না। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম জীবন ব্যবস্থা ছাড়া যত জীবন ব্যবস্থা আছে, যত জীবন ব্যবস্থা, যত রাষ্ট্র বাংলাদেশে, যত প্রধানমন্ত্রী যত জীবন ব্যবস্থা কায়েম করেছে, সব জীবন ব্যবস্থা কুফরি মতবাদ। ইসলাম খালি শরীয়তের মতবাদ। ইসলাম দেশত গুদ হয়ে আছে আজ 54 বছর ধরে। ব্রিটিশ হচ্ছে 190 বছর, পাকিস্তান হচ্ছে 24 বছর। এখনো ইসলাম বাংলাদেশে চালু হলো না, সেপক্ষে কোনো কথা নেই। এই বাংলাদেশে 1% লোকও মুসলমান নাই, 1%। সে তবলিগের আমির হোক, পীর বড় ধরনের হোক, আর বক্তা হই, আর আমি যুক্তিবাদী হই, আর মুহতামিম হন, আর যত বড় ইমাম হন, একজন মুসলমান বাংলাদেশে নাই। কারণ এখানে ইসলাম নেই। কি ছাড় কি কথা বল না, ইসলাম যেহেতু নাই, এটি মুসলমান, এটা এমনি ইমানদার আছি আমরা, তাও 2 প্রকার, ভেজাল যুক্ত, ভেজাল মুক্ত। ভেজাল ভেজাল ইমানদারের মাথার টুপিদারি সব আছে, কিন্তু ইমানদারের কাজ নাই। ইমানদারের 1 নম্বর কাজ কি? রসুলের কাছ থেকে শিখতে হবে। আমাদের এই আর 1 মাস পর আমাদের এই দেশে কঠিন শীত আসবে। আপনাকে জয়পুরহাট এলাকার শীত আরো বেশি হবে, যেহেতু হিমালয় পাহাড় উত্তরে, ওখান থেকে তো এসি ছাড়া হয়। শীত যখন বাড়বে, বলুন তো, অনেক মানুষের ফজরের নামাজের সময় ওযু করা কষ্ট, কষ্ট না? এই লোকটা যদি মনে করে আমার অ্যাজমা আছে, হাঁপানি আছে, ঠান্ডা লাগে, অসুবিধা হবে, আমরা বিনা ওযুতে ফজরের নামাজ পড়ব, পরে সকালবেলা বেলা উঠবে 10টার দিকে, যখন গরম হবে দুনিয়া, তখন ওযু করে নেব, নামাজ হবে। স্যার হ্যাঁ, আচ্ছা যদি করেন তো কেউ বাধা দিবি? কেউ বাধা দিবি? ইচ্ছে আমি ওযু করব না, আমি নামাজ পড়বো, ইমামও দেখবে না যে ওর ওযু আছে কি নেই, তাই না? তাহলে ওযু যদি না করা হয় তাহলে নামাজ হবে না। তাহলে নামাজের জন্য ওযু ফরজ, নামাজের জন্য ওযু ফরজ। এই জন্য মানুষ সব বাদ জায়গায় ওযু করে। আবার ওযু করে যদি মসজিদে ঢোকার সময় স্যান্ডেল সাইফুরে নিতে যদি পেছনের রাস্তা দিয়ে বাতাস বাড়ায়, শব্দ হলো না, গন্ধ বাড়ালো না, কেউ জানলো না, তারপরে মূর্খ মানুষও কোনো ওই অবস্থায় মসজিদে ঢোকে না, ওই আবার ওযুখানার যায়, যা ওযু করে আসে আবার মসজিদে ঢোকে। তাহলে ওযুর গুরুত্ব এত, আগে ওযু করো তারপরে নামাজ পড়ো, নাকি? তাহলে ওযু ছাড়া নামাজ হবে না। তাহলে রাসূলুল্লাহ নবুয়ত পেলেন 40 বছর বয়সে, 52 বছর নবুয়তের ওনার বয়স 52 বছর, 40 থেকে 12 বছর পর উনি মেরাজত গেলেন। মেরাজত থেকে কোনো নামাজ আছে কি হুজুর? নবুয়তের 12 বছর রসুল সাহাবারা কোনো নামাজ 5 ওয়াক্ত পড়েনি, কারণ তখন নামাজই আসেনি। 1 বছর পর, মেরাজের 1 বছর পর উনি মদিনাত গেছেন। 1 বছর যে মক্কা ছিলেন উনি এবং ওনার সাহাবীরা, 1 বছর ওনার নামাজ পড়ছেন কাবার দিকে হয়।
তখন কাবার মধ্যে 360টা মূর্তি, 360টা মূর্তি কাবার ঘরের মধ্যে। নবী সাহাবীরা কাবার দেখায় নামাজ পড়ছে। রসুলের কি কষ্ট হয়নি? কতক্ষণ? হযরত আয়েশা সিদ্দিকা বললেন, রসুল জিজ্ঞাসা করলেন, আয়েশা আমি খুব কষ্ট পাচ্ছি। কি কষ্ট? আমার এই যে নামাজ পড়তেছি, কাবা ঘর আল্লাহর ঘর, তারই মধ্যে মূর্তি আছে, বারে দেবতা, এগুলো সরানো যায় না, কি কর্ম কত? তখন আয়েশা সিদ্দিকা বলছে, হুজুর এখন ওটা সরাবের গেলে সমস্যা, কারণ আপনার হাতে ক্ষমতা কি নাই, ক্ষমতা নেই। অযথা ওটি গেলে, সরাবের গেলে গন্ডগোল হবে। আপনি চিন্তা করেন না, আপনি নামাজ পড়তে থাকেন, আল্লাহ হয়তো একটা ব্যবস্থা করে দিবি। উনি কষ্ট করে নামাজ পড়তে, আখিরি জামানার নবী, শ্রেষ্ঠ নবী নামাজ পড়তেছে। হিজরত করলেন 13 বছর, মক্কা থেকে হিজরত গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পর উনি মসজিদ বানাননি, আগে কোবা মসজিদ তৈরি করছেন, কিন্তু আগে মদিনার ইয়েসরিবে হাজির হয়ে উনি আগে ইসলামী রাষ্ট্র কায়েম করছেন। মাদ্রাসা লয়, খানকা লয়, দাড়ি লয়, টুপি লয়, জুব্বা লয়, দোকানপাট লয়, ব্যবসা বাণিজ্য, মাদ্রাসা কিচ্ছু নয়, আগে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। কারণ কি, ইসলামী রাষ্ট্র যদি কায়েম করা না হয়, তাহলে এই দেশে অন্যায়, অবিচার, জুলুম সবই চলবে। তাহলে আমি নামাজ পড়ে লাভ কি? আগে ইসলামী রাষ্ট্র কায়েম করছে। কারণ কি, অজু ছাড়া যেরকম নামাজ হয় না, ইসলামী রাষ্ট্র ছাড়া 99% ঈমান নিয়ে বাঁচা যায় না। এখন অজু দিনত করিচ্ছে আর ফজরের নামাজ পড়িচ্ছে রাত্রি। আর আমাদের দেখা হয়ে গেছে ওই সুন্নত যে অজু আগে করবো না, দিনে তখন গরম হবি তখন অজু করবো। কতক্ষণ না? তাহলে আপনি যদি মনে করেন যে না, আগে মাদ্রাসা, মসজিদ, সভা সমিতি, জেকে রাজকার, দাড়ি, টুপি, জুব্বা, দেশ মোটেকে ফেরেশতা বানিয়ে তারপরে ইসলামী রাষ্ট্র যদি কিয়ামতের 4 দিন আগেও হয়, এই হুজুর কথা কন না, আপনি দাঁতি লাগিয়েছেন আপনি, কিয়ামতের কয়দিন আগে? 4 দিন আগেও যদি হয়, তাও ইসলামী রাষ্ট্র কায়েম কর্ম। এই নিয়ত থাকলে, এই নিয়ত কি ঠিক? এটা সিদ্ধান্ত কি ঠিক সিদ্ধান্ত? আপনি যখনই ইমানদার আছেন বাংলাদেশে, তখনই ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। ইসলাম কায়েম হলে আপনার জেল, জুলুম, খুন, গুম, হত্যা মামলা কোনো টেনশন থাকবে না। আগে ইসলামী রাষ্ট্র দরকার। নামাজ কায়েম করতে গেলে ইসলামের রাষ্ট্র দরকার, সুদ বন্ধ করতে গেলে ইসলামী রাষ্ট্র দরকার, পর্দা করতে গেলে ইসলামী রাষ্ট্র করা দরকার, চুরি বন্ধ করতে গেলে ইসলামী রাষ্ট্র দরকার। কোন বক্তৃতা দিয়া জানা, ব্যভিচার, লটারি, চুরি বন্ধ করা যাবে না। তাহলে আমাকে সব বাদ দিয়ে আগে ইসলাম বিজয় করা লাগবে। কি সাহাবারা যুদ্ধ করে শহীদ হতে নামাজ পড়েনি, ফরজ গোসল দেয়নি, আল্লাহ তাক 4র্থ আসমানে গোসল দিয়ে দিয়েছে হাউজে কাউসারের পানি দিয়ে। আর তুমি কি ইসলামী রাষ্ট্রের কায়েমের কোনো কথাই কবে না, তোমার টেনশনই নেই। আল্লাহ রসুলের একটা হাদিস আছে খুতবাতুল হাকামের ভেতরে, হচ্ছে ন্যায় সাধ্য অনুযায়ী ন্যায় কাজের আদেশ, অন্যায় কাজের বারণ করা। এই একটা চ্যাপ্টারে আছে আল্লাহ রসুলের হাদিস। আল্লাহ একদিন জিব্রাইল বলিচ্ছেন, হে জিব্রাইল অমুক একটা শহর যত, কেন ওখানে যা দেখবে জেনা, ব্যবসার, চুরি, চামারি, ছিনতাই, হাইজাক, রাহাজানি, অন্যায়, খুন, লটারি দিয়া পুরো দেশ, ওই শহর গোটা একে ছায়া গেছে। তে তুমি যায় ওই শহরের মাটি নিচের তলাটা উপরে তুলে দিয়া আর উপরকার গুলো নিচে ঢুকে দাও, একজন যাতে বাঁচে না থাকে। জিবরাইল সালাম চলে গেছে, যায় ঘুরতে ঘুরতে দেখে হ্যাঁ সত্যি অন্যায় হচ্ছে, কিন্তু মাঝখানে একটা আল্লাহর দরবেশ বান্দা ওই তসবি হাতত লিয়া এতই মাখরাজ দিয়ে জিকির করছে, বুঝছেন, বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
জিব্রাইল অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে শুনিছে ওদের, বাপরে কি সুন্দর করে করছে, এটা তো আল্লাহর আবেদ বান্দা, সে জেকের বন্ধও করে না। জিব্রাইল অনেকক্ষণ দেরি করে চিন্তা করছে, আল্লাহ এরা না হয় অকাম কুকম করলো, এই লোকটা তো ভালো লোক, হুজুর কথা কর না, এই লোক কি কুত্তাক সেই কয় না, সুদারু মদারু জুয়াসুর বদমাইশ ডাকাত বেনামাজি মামলা ওর ঘাড়ত দিচ্ছে, তাও কিছু কয় না, কথা কয়। এখন এই লোকটা জেকেরই থামায় না। জিব্রাইল চিন্তা করছে, না ওরা করছে অকাম, তাই বলে এই ভালো মানুষ কি পোল্টে দেওয়া ঠিক হবে? জিব্রাইল সালাম চলে গেছে। আল্লাহ কোথায় জিব্রাইল আলুকে তুই কইছে, আল্লাহ এই জন্য আনো, আপনি তো কতদিন পোল্টে দেওয়ার কথা, কিন্তু এই লোকটা যে এত ভালো মুহূর্তে আপনাকে ভোলে না আল্লাহ, এই লোকটা কেমন করে পোল্টে মাটির নিচে দিই। তখন আল্লাহ করছে, শোন তুই কি আমার থেকে বেশি বুঝিস? কইতে কে বেশি বুঝবো কে? কইতে না তুই তোকে কইতে পোল্টে দিবে, তুই ঘুরে আইলো। তখন আল্লাহ জিব্রাইল কইতে, আচ্ছা যাচ্ছি, আবার যাবো। শোন যাচ্ছি তো শোন, যে লোকটার সামনে এত অন্যায় অবিচার হচ্ছে, নিষেধ করা তো দূরের কথা, ওই অন্যায়গুলো দেখে আর চেহারারও পরিবর্তন হয় না। অতএব এত ভালো মানুষ আমার লাগবে না, ও কি আগে তলে দেবো, তারই উপরে করুক দেবো। আল্লাহু আকবার। তাহলে আমরা রাজনীতি করি, আমরা বক্তৃতা করি, আমরা ইসলাম কায়েমের কাজ করি, আমরা খারাপ। আর যারা ঘরের মধ্যে বসে কুটু কুটু করছে, আল্লাহ আল্লাহ করছে, জেগের করছে, খালি খায়া খায়া ঘাড় মোটা করছে, ওরা বোধহয় ফেরেশতা নাকি? বেটা কিয়ামত দিন দেখা দেবি তুই কোন কাতারত থাকিস। ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মানুষের দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তির জন্য। তাম পৃথিবীতে যতগুলি রাষ্ট্র আছে, যতগুলি রাজনৈতিক দল আছে, কারো কাছে কোরআনের চেয়ে ভালো কোনো কিতাব, কোনো গাইড বুক, কোনো সংবিধান লেখার বুক, কোনো রকমের ধর্মীয় কিতাব, কোরআনের চেয়ে এমন কোনো দামি কিতাব পৃথিবীর কোনো রাজনৈতিক দলের কাছে, কোনো দেশের কাছে না। আছে স্যার, আছে। এত বড় দামি কিতাব আমাদের কাছে আছে, অথচ দামি কিতাবটি কিতাব আগারে আলমারিতে আছে, মাদ্রাসায় আছে, মসজিদে আছে, খানকায় আছে, মানুষের বাড়িতে বাড়িতে আছে। এত বড় দামি কিতাব থাকার পরেও এই দেশে শান্তি মেলে না। এর একমাত্র কারণ হলো এই কোরআন যিনি পাঠাইছেন তার নাম কি? এই কোরআনে কয় দল আছে? এক দল। এই কোরআনে আছে দুই দল। জোরে কোন আল্লাহু আকবার। কয় দল? এক দল কার আর এক দল কার? তাহলে দল হলো দুটা। এই দুটা দল মানে কি? এই কোরআনে যত কথা আছে কার কথা? তাহলে এই কোরআন যেহেতু আল্লাহ পাঠাচ্ছে আল্লাহর কথা দিয়া, তাহলে আল্লাহর একটা দল আছে। তাহলে বোঝা যাচ্ছে কোরআন হলো আল্লাহর দলের কিতাব। কার দলের? কোরআন হলো আল্লাহর দলের কিতাব। যারা আল্লাহর দলের কথা বললে যাদের কলিজা চুলকায়, বোঝা যাবে আল্লাহর দলের লোক না। কোরআন হচ্ছে দলীয় কিতাব। কার দলের? আল্লাহ যে আমার সৃষ্টিকর্তা, আমার রব, আল্লাহ দল বানাচ্ছে। কতক্ষণ দেখা কত মানুষ দল প্রতিষ্ঠিত করেনি। জিয়াউর রহমান বিএনপি, এরশাদ চাচা জাতীয় পার্টি, আর আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী মুসলিম লীগ। সেটা আবার আওয়ামী লীগ আছে, মুসলিম বাদ দেয়া আওয়ামী করছে খালি। এই কথা ঠিক কিনা? আসলে আওয়ামী লীগের মূল প্রতিষ্ঠাতা হলো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তাহলে এই দলগুলোর তো প্রতিষ্ঠাতা তারা আছে না।
তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা ওই রকমই আল্লাহ। আল্লাহ যে দল প্রতিষ্ঠিত করছে এই দলত আছে সুদ হারাম, পর্দা ফরজ, চুরি হারাম, জানা হারাম, নিজের কন্যাকে জমি না দিয়া ছেলেকে দেওয়া এটা হারাম, ঘুষ খাওয়া হারাম, ঘুষ দেওয়া হারাম, অন্যায় হারাম, বেপর্দা হারাম, জানা হারাম, চুরি হারাম। কথা ঠিক কিনা? এটা আল্লাহর দলের দলত লেখা আছে। আর মানুষের দলত লেখা আছে সুদ হালাল, চুরি হালাল, ঘুষ হালাল, দুর্নীতি হালাল, ব্যাংকের টাকা চুরি করা হালাল। কত কনেকা এই হুজুর আপনি কত কনে আপনি আপনি কি আপনি কোন ঠিক কিনা? এই কথাগুলো যদি মসজিদের ইমামরা যদি জুম্মাত বুঝাবেন না পারেন, আমরা মাথা ফাটা ফেলে দিল, ইসলাম এই দেশে কায়েম হবে না। সবচেয়ে ইসলাম কায়েমের বাধা হলো এই মসজিদের ইমামগুলো। আসল কথা মসজিদ বুঝায় না দেখে টাকা দিয়ে বক্তা গিয়ে যা বক্তৃতা করে লাওয়া লাগিচ্ছে। ওর মসজিদের তো 10টা কোরআন আছে আর এটি আছে 2 ঘন্টার জন্য একটা। মসজিদের কোরআন না পড়ে লাল হয়ে বুড়ো হয়ে গেছে। মসজিদের যতগুলা কোরআন আছে ইমামে একদিনও কোরআন মেলায়নি। আবার যে খুতবা আছে ওই খুতবারও মানে মুসল্লিদেরকে শুনাইনি। তাহলে আমরা এটি আছে বক্তৃতা আসল কথা করছি, তখন মোট মুসল্লি করছে হুজুর এগুলো বাইনে বাইনে করছে। আমাদের মসজিদ কি আল্লাহওয়ালা লোক নামাজ পড়ায়, একটা দিন এগুলো কথা কয় না, তাহলে তোমরা এগুলো পাইলে কোনটি? কি এই কোরআনে মানুষের মাথার থেকে পা পর্যন্ত যতগুলি অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গের নামে আল্লাহ আয়াত নাযিল করছে। এই যতগুলো অঙ্গ আমাদের দেহে আছে প্রত্যেকটা অঙ্গের ভিতরে 2টা অঙ্গের এত দাম, এই 2 অঙ্গ ঠিক, দুনিয়া ঠিক। 2 অঙ্গ যদি খারাপ হয় দুনিয়া খারাপ। কার কথা? সেই অঙ্গ 2টার নাম কি? ওটা ওটা তো ওটার জন্য দুনিয়া কিছু হয় না। যাই জানা করলো আর যাই জানা করার অংশীদার হলো, ওর কে 2 জনের খারাপ হবে আর মানুষের কিসের লস হবে? পাগলের লস। আর ওটা ওই 2টা অঙ্গ তারা হেফাজত করবে, তার জন্য জান্নাতের যাবিন আল্লাহ। এটা হচ্ছে হাদিস যে এই লজ্জাস্থান মানে কি 2 সোয়ালের মাঝখানে নরম গোশতের টুকরো হলো জিহ্বা, আর 2 উরুর মাঝখানে যে লজ্জাস্থান, এই 2টা যদি হেফাজত করো আল্লাহ নিজেই তার জান্নাতের জামিন। কিন্তু এর জন্য যে দুনিয়া খারাপ হবে এই কথা নেই। কিন্তু আমি বলছি এই 2টা অঙ্গ যদি হেফাজত করেন, ভালো রাখেন, দুনিয়া ভালো। যদি 2টা অঙ্গ খারাপ করেন দুনিয়া খারাপ হবে। তাহলে এই 2 অঙ্গ কি আগে নাম শোনা লাগবে। তার এই অঙ্গ ভালো করার কার দায়িত্ব? এই অঙ্গ ভালো করার দায়িত্ব হলো রাষ্ট্রশক্তির, সরকারের। আয়াত এখন পড়লি এই হুজুরি আমার ওস্তাদ, এই হুজুরি কবিতে হুজুর এটা তো ঠিকই আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু বিপর্যয় ঘটে বান্দা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, সাইক্লোন, ভূমিকম্প, ভূমিধস, কলেরা, বসন্ত, মহামারী, জেনা, ব্যভিচার, চুরি চামারি, লটারি, মূর্তি পূজা, ইয়াবাদ, মদ্যপান, অন্যায় করা, মানুষে মানুষে মারামারি করা, ঘুষ খাওয়া, সুদ দেওয়া, যত রকমের বিপর্যয় পৃথিবীর জমিনে ঘটে, আল্লাহর ইজ্জতের কসম 2 হাতে গড়া কাজের ফল। হুজুর আপনি এদিকে আগে পর্যন্ত আপনাকে দেখা পাচ্ছে না, আপনি জোরে কবেন ঠিক। তাহলে হাত হলো সবচেয়ে দামি আবাদত। এই হাত যদি ভালো করা যায় পৃথিবী ভালো। আল্লাহু আকবার। হাত যদি ভালো না হয় পৃথিবী ভালো হবে না। এই যে গত 16 বছর এই হাতের মোট কাম বন্ধ ছিল। কত কনেকা এই হাত দিয়ে যদি হাসিনা সরকার ভোট দিবার দিলেনি, ওই একদিনও ক্ষমতার থেকে পারলেন।
মারামারি নাই, যুদ্ধ নাই, গোলাগুলি নেই, কিচ্ছু নেই। খালি হাতের কাম যদি করবে দিলহনি, বাঁ হাতত ব্যালট, ডান হাতত ছিল, 3 দিকে সালাই, একদিকে দুয়ার, খালি ঢুকে যা এনা কিল মারবি ওই ব্যালটের মার্কার উপর, 5টার সময় সব কুবা গায়। তাহলে হাত দিয়ে এই হাতের প্রথম কাজ হলো দেশ ভালো করা। তা ওরা জানে যে হাতের কাম যদি বন্ধ না করা হয় আমরা ক্ষমতার থাকিতে পারিব না। সেই দিনে ওরা ভোট তুলে দিয়ে 154 জন এমপি 14 সালে বিনে ভোটে ফার্স্ট ক্লাস। কথা কি? তাহলে হাত, এই হাতটাতে বন্ধ করে থুছিল। আপনারা মিছিল করছেন? ওই জামাত যা, ওই বিএনপি যা মিছিল করে মরা লেগেছে, একটা হুজুর গেছে? দেশে মোটামুটি হাত শেষ হয়ে গেছে। একবার হাত হাত থাকা যায় না থাকা তাই। বহু যুবক আছে, কি বলেন, 14টা মামলা। তোর বাপের আগে আমি গেছি। আপনাকে জয়পুরহাটের আগে এমপি কছে হযরত শেখ হাসিনা। একটা মসজিদের ইমামের নামের আগে কোনদিন মোতাল্লিক হয়নি হযরত ইমাম সাহেব ভালো আছেন, এই কথা। আমাকে খালি বক্তার আগে লাগে, তাও আল্লাহ মর্জি আমার আগে লেখিনি, বাইসে গেছি। অথচ দেখেন পাম দিতে দিতে, তেল মারতে মারতে হযরত শেখ হাসিনা কত, হযরত শেখ হাসিনা কয়েক টিকপার পারলা। আবার ওই বাগমারা এক হুজুর মোনাজাত করছে ওই 15 আগস্টে, মাবুদ বঙ্গবন্ধুকে দ্বারা সপরিবারে হত্যা করেছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে দাও। আর ওই দোয়া যদি কবুল হয় যাওয়ার বিপদ নয়। কিন্তু আমি যদি ওই জায়গায় থাকলো না, খুঁজে মাটি দেন হনি যে তুই কবার কতিকার তুই গলু কি কথা কর। এই কথা কইলি হুজুর করছে, হুজুর হাসালো। আরে এই কথা তো অরিজিনাল কথা। এর একানা কথা তো আমরা বলতাম, মসজিদে সাইদির নামে দোয়া করেছে, অনেক মসজিদের ইমাম মুক্তার দিয়েছে। হ্যাঁ হুজুর কথা কোন টাকা সাইদির জন্য দোয়া করছে, তারই জন্য তারা দিছে। আর তোর জাহান্নামত দিল রে, যাই মারলো তাকে দিল জান্নাত, আর অক দিয়েছে জাহান্নামত। জাহান্নামত দিয়েছে কে জানে? রৌমারির শিক্ষা প্রতিমন্ত্রী আছিল একটা। তাই কথা আল্লাহ বঙ্গবন্ধুকে আল্লাহ জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান করে দাও। এই রৌমারির শিক্ষা প্রতিমন্ত্রী ওর খেরে মুখ দিয়ে দোয়া মারাছে, ওগুলো কবুল হয়ে গেছে। আবার হাসিনা বক্তৃতা দিয়েছে এই পালানের আগে, 6 মাস আগে বক্তৃতা দিয়েছে যে আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ ডাকেন, আল্লাহ যেন জালিম খুনিদের হাত থেকে দেশ বাঁচায়। এই ফেসবুকে দেখবেন এর দেশে কোনো, তাহলে ওরই দোয়া কবুল হতো, আমাকে দোয়া করাই লাগেনি। ওরই দোয়া দেয়া, ওরই 20 নাম আছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আপনার তো সাহস নাই কথা কর। এই পৃথিবী হাসি কান্নার পৃথিবী। কতক্ষণ যারা পৃথিবীতে আল্লাহর দেওয়া রাজনীতি করে না, রসুলের আদর্শের রাজনীতি করে না, তারা কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে না। তাদের জীবনের একটা গুনাহ আল্লাহ মাফ করবে না। রাজনীতির সাথে জান্নাত জাহান্নাম জড়িত। কেউ যদি রাজনীতি করে রসুলের, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেবে। কেউ যদি রাজনীতি করে কার্ল মার্ক্সের, মাও সেতুংয়ের, হিটলারের, ফেরাউনের, নমরুদের, হারুনের, কারুনের, আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। আমরা ঈমান এনেছি কার উপরে? আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহর আইন কায়েম করতে চাই। আপনারা কি চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখান। এই সংসদে আলো কোন ঘরে ঘরে হবে না, আল কোরআনের আলো সংসদে যাবো।
আমাকে আলু লেগে আমরা খাই, আমাকে জমির ধান সেদ্ধ করে চাউলের ভাত খাই, আমাকে থেকে ভোট লিয়া যা, ওর খেয়ে বেতন বাড়ায়, আর আমাকে কয়ে তোরা খাই থাকা। হাই রে চোর চাপটালে দেশ রে। কি আপনি দেশের মানুষের চিন্তা যদি না করে খালি ধর্মেরই চিন্তা করেন, তাহলে এটা ভালো আবাদত নয়। আলু আলা, আলু লাগানে কৃষক, শ্রমিক, হাঁসওয়ালা, গরুওয়ালা, গাবিওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তারপরে কামলা, কুর্সি, এগুলা লোক খালি ভোট দেয়। আর এই যে ইনিও প্রিজাইডিং অফিসার হয়, দিয়ে মনে ভোট দেওয়ার পারেনি। আনসার, ভিডিবি, পুলিশ, আর্মি, টিওনো, এসিলেন, এরা যারা আছে কেউ ভোট দেয় না, এরা খালি ভোট নেয়। হাই পাওয়ারের লোকেরা ভোট নেয় আর গরিবের থেকে ভোট নিয়ে ওর খেলে বেতন বাড়ায়, গরিবের এক বস্তা সারের দামের চিন্তা করে না। এদেশে আল্লাহর আইন চালু হয়, আমরা 300 টাকা বস্তা ইউরিয়া আবার দিয়ে দেব, 300 টাকা বস্তা ইউরিয়া দেবো আমরা। ডক্টর ইউনূসকে আমরা বলেছি আপনি 10 বছর ক্ষমতার থাকেন, 10 বছর আপনি ক্ষমতার থাকেন, এই দেশটা জালিম মুক্ত করতে চায়।